আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের সকলের দোয়ায়। আজকে একটা কথা বলতে খুব ইচ্ছা করে, বাংলাদেশের মানুষ আসলে কোন পথে যাচ্ছে আর এদেশের মানুষ কী বা চাচ্ছে। বিগত 17 বছর আমরা অনেক কিছু দেখছি। গত জুলাই মাসে যে আন্দোলনটা হয়েছে, সে আন্দোলনে আমরা অনেক কিছু দেখছি। তারপর আমাদের কোনো শিক্ষা নাই। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, 2006 সালের দিকে তাকাই, 28শে অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছিল, নয়াপল্টন, মতিঝিল, মালিবাগ, যে হত্যাকাণ্ড তারা চালিয়েছিল, লগি বৈঠা দিয়ে নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছিল। বিশেষ করে ছাত্র শিবিরের অনেক মেধাবী ছাত্রভাইদেরকে তারা হত্যা করেছিল এবং লাশের উপরে মিছিল করেছিল। মৃত লাশের উপরে তারা দাঁড়িয়ে হৈহুল্লা করেছিল। আমরা সেই বাঙালি জাতি, সেই সমস্ত দৃশ্য দেখার পরেও আমরা আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিলাম। তার প্রতিফলন কিন্তু আমরা বিগত 16 বছরে পেয়েছি। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখা দরকার। গত জুলাই থেকে এই জুলাই পর্যন্ত আমরা বর্তমান যেই সমস্ত সিচুয়েশনগুলো দেখতেছি, বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ, ছিনতাইকারী, সন্ত্রাসী, রাহাজানি, অনেক রকমের জুলুম বর্তমানে চলতেছে। আমাদের 2006 সালের দৃশ্য দেখে শিক্ষা নেওয়া দরকার। কারণ সেই সময় আওয়ামী লীগে যেই সমস্ত কর্মকাণ্ড করেছিল, তা দেখেও আমরা আওয়ামী লীগকে কিন্তু ক্ষমতায় এনেছিলাম। আমরাই সাধারণ জনগণ ভোট দিয়েছিলাম এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল। বিগত 17 বছর তারা রাজত্ব করেছে। তারা দেশে নানান রকমের অন্যায় অবিচার করছে, কিন্তু সেগুলো দেখেও আমাদের আজ শিক্ষা হয়নি। বর্তমানেও আমরা যদি এই রকমের ভুল করি, তাহলে আগামীতে কত বছর যে এর ভোগান্তি পোহাতে হবে সেটা বলা যাচ্ছে না এখনই। তাই বলছি, আমরা সবাই সচেতন হয়ে অন্যায়ের প্রতিবাদ করি, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করি, যাতে ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র সমাজ গঠিত হয়। সেই পথে আমরা সবাই অগ্রসর হই। অন্যায়কারীকে যাতে আমরা প্রশ্রয় না দিই, সে যতই প্রভাবশালী হোক আর যতই চালাক লোক হোক। সবসময় আমরা সকলে ন্যায়ের পথে থাকব। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই।